দণ্ডিরহাট বসুবাড়ির দুর্গাপূজা সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। ইছামতির কোলঘেঁষা উত্তর ২৪ পরগনার সবুজ বনভূমির সীমান্তবর্তী শহর বসিরহাট পৌরসভার অতি প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত পূজার অন্যতম দণ্ডিরহাটের বসুবাড়ির পূজা। এক সময় মার্টিন কোম্পানির ট্রেন এসে থামত দণ্ডিরহাট স্টেশনে। ১৯৫৫ সালের ১ জুলাই বন্ধ হয়ে যায়। ১৯৬২ সালে ব্রডগেজ লাইন চালু হয়। এখন শিয়ালদা থেকে সরাসরি অথবা বারাসাত থেকে লোকাল ট্রেনে চেপে আসা যায় দণ্ডিরহাট। এ গ্রামের পথঘাট আর আগের মতো নেই। শহরের ছোঁয়া লেগেছে বলা যেতে পারে, তবুও এ দণ্ডিরহাট ঘিরে রয়েছে অনেক না জানা কথা। বসু পরিবারের বিখ্যাত চিকিৎসক জগবন্ধু বসু এই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রাধা মাধব বসু। প্রচলিত আছে জগবন্ধু নাকি প্রতিজ্ঞা করেছিলেন যে ১ লক্ষ টাকা উপার্জন না করে তিনি সন্দেশ খাবেন না। তিনি তার প্রতিজ্ঞা রেখেছিলেন। তিনি তার পরিবারের দুর্গাপূজার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাতাবরণ তৈরি করেছিলেন, যা আজও বহমান। চারপাশের অনেক কিছু পরিবর্তন হলেও এই পূজার প্রতিমার আদল ও পূজার আচার অনুষ্ঠান ও ঐতিহ্যের কোনো পরিবর্তন হয়নি। পূজার সূচনা ঠিক কবে তার সাল তারিখ জানা যায় না। শোনা যায় বর্ধমানের মাহিনগরের বাসিন্দা রাধা মাধব ছিলেন ঢাকার নবাবের দেওয়ান। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এই পুজোর বয়স ধরলে বসুবাড়ির পূজার বয়স ৩০০ বছরের কাছাকাছি। বসু পরিবারের পূজার দারুণ কতগুলি বৈশিষ্ট্য আছে। এই বাড়ির ঠাকুর ভাসান হয় মোল্লা পরিবারের অনুমতি নিয়ে। বিসর্জনের দিন ১২ বেহারার কাঁধে দেবী দালান থেকে প্রথম যান মোল্লা পরিবারের উঠোনে। সেখানে মোল্লা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ঠাকুরের কাঠামোর ৩টি অংশ করাত দিয়ে কেটে দিতেন এবং সেই কাটা অংশ ব্যবহৃত হতো পরের বছর মায়ের কাঠামো তৈরির কাজে। যুগ যুগ ধরে চলে আসে এই প্রথা। ঠিক কী কারণে এই প্রথা চালু হয়েছিল তা বলা না গেলেও উদারচেতা পশু পরিবার যে এলাকার সম্প্রীতির পরিবেশ সৃষ্টির জন্য উদ্যোগী ছিলেন, সেই যুগেই এই কথা বলা যেতেই পারে। আগে এখানে পূজা উপলক্ষে মেলা বসত, প্রচুর লোক সমাগম হতো। এখনো লোক সমাগম হয়, তবে মেলা আর বসে না। বিসর্জনের দিন দুর্গা প্রতিমা দালান থেকে মোল্লা পরিবারের উঠোনে ছুঁয়ে চলে যায় কাহারপাড়া ও মন্দির হাটখোলা। এই দুই জায়গা ছাড়া প্রতিমা আর কোথাও রাখা যায় না। শটান চলে যায় ইছামতির তীরে। ইছামতির বুকে ঐতিহ্যমণ্ডিত বসিরহাটের বিসর্জনে এই বাড়ির ঠাকুর পরিচিত ডাক্তার বাড়ির পুজো হিসাবে। মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বসুবাড়ির প্রতিমার ৮টি ছোট হাতের দিকে। দেবী দুর্গার ৮টি হাত বাকি দুটির হাতের থেকেও ছোট। কথিত আছে বহু বছর আগে পঞ্চমী রাতে পায়রা এসে বসায় মায়ের হাত ভেঙে যায়। দুর্গাপুজো বন্ধ হওয়ার উপক্রম হয়। সেই রাতে দেবী স্বপ্নাদেশ দেয়, যা হওয়ার হয়ে গিয়েছে, এবার থেকে আমার এই ৮টি হাত ছোট করে দিস। সেই থেকে দুর্গা প্রতিমার মূল ২টি হাত স্বাভাবিক হলেও বাকি ৮টি হাত ছোট। অষ্টমীর দিন এক বিশেষ পূজা হয়, যা কল্যাণী পূজা নামে পরিচিত। এই পূজা দিতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা পৌঁছে যায়। সেই পুরানো যুগ থেকে ছাগ বলির প্রথা এখনো বিদ্যমান। নবমীর দিন ছাগ বলির পাশাপাশি কুমড়ো ও আগ বলিও হয়। বসু পরিবারের পূজা পুরানো রীতি মেনে প্রতি বছর নতুন কাঠামোয় পুজো হয়। কাঠামোর জন্য প্রয়োজন হয় শিমুল কাঠের তক্তা। হরিচরণ কর্মকারের বংশধরেরাই কাঠামো কাটে ও তারাই বলি দেয় সেই যুগ থেকে।
বলিদানের খাড়ার বয়স প্রায় ৩০০ বছর। এইসব পরম্পরার মধ্য দিয়েই বসু পরিবারের পূজা আজও চলেছে। পূজার দালানেই দেবী দুর্গার পাশে থাকেন পারিবারিক দেবী মা রাজেশ্বরী ও নারায়ণশিলা। পূজার দালানের পাশেই ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত দণ্ডিরাট নগেন্দ্র কুমার উচ্চ শিক্ষা নিকেতন, যা এখন উচ্চ মাধ্যমিক স্কুল, তার পাশেই রয়েছে জগবন্ধু নামাঙ্কিত দাতব্য চিকিৎসালয় ও সাধারণ পাঠাগার। শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ছাড়াও এই বসু পরিবারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল সাংস্কৃতিক পরিমণ্ডল। আগে দুর্গাপূজায় এখানে যাত্রাপালা, থিয়েটার ও পালাগান হতো। এ ব্যাপারে শচীন্দ্রনাথ বসু অর্থাৎ নেনিবাবু সক্রিয়ভাবে সাহায্য করতেন। বিখ্যাত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র তার শৈশবের বেশ কিছু বছর এই গ্রামে কাটান। এইসব মিলিয়ে পূজার দিনগুলো গম গম করত দালান চত্বর। আজ রুটি রোজগারের টানে সব গ্রাম ছাড়া। ব্যস্ততা ও বয়সের কারণেই অনেকে আসতে পারেন না, তবুও শিকড়ের টানে কিছু মানুষ আজও গ্রামে আসেন, থাকেন, চেষ্টা করেন পুজো টিকিয়ে রাখার। কত মানুষের কত ঘটনার স্মৃতি বিজড়িত। এইসব জনপদ কালের করাল প্রবাহে আজ হারিয়ে যেতে বসেছে। শুধু পূজার ৪ দিনের স্মৃতিকে ফিরে পাওয়ার নেশায় যেন এ পূজাকে টিকিয়ে রেখেছে বসু পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা।